চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক কিনা ভাইরা? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, উনি বলেন আল্লাহর নবী আমার ঘরে প্রতিদিন থাকার জন্য আসতেন না। ও ভাই, যারা ইতিহাস জানেন, আল্লাহর নবীর জীবনী পড়েছেন, তারা বলতে পারবেন আল্লাহর নবীর কিন্তু একাধিক স্ত্রী ছিল। আল্লাহর নবীর সর্বমোট স্ত্রী ছিল 11টি, তাই না ভাইরা? 11টি ছিল পর্যায়ক্রমে, মানে আল্লাহর নবী 11টি বিবাহ করেছিলেন। তবে এই 11টি বিবির ঘরে আল্লাহর নবী কি এক রাত্রি যে গিয়েছেন, অবস্থান করেছেন? না, আল্লাহর নবীর একটা পালি ছিল, ওই পালি করে করে বিবিদের ঘরে অবস্থান করতেন। হযরত আয়েশা বলেন আল্লাহর নবীকে চাইলে আমার ঘরে পাইনি, তো একটা পালি অনুযায়ী আল্লাহর নবী আমার ঘরে আসতো। তো একদিন আল্লাহর নবী আমার ঘরে আসবে, আমি আমার ঘরকে সুন্দর করে পরিপাটি করে গোছালাম, আমিও সুন্দর করে পরিপাটি হয়ে আল্লাহর নবীর অপেক্ষায় আছি। আল্লাহর নবী যেই পালির দিন আমার বাড়িতে আসবে, আল্লাহর নবী আসর নামাজ পড়েই আমার ঘরে আসতো। আমি আয়েশার সাথে আল্লাহর নবী সংসারের কাজে লিপ্ত থাকতো। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পাকের কাজে আল্লাহর নবী সাহায্য সহযোগিতা করতেন ওনার স্ত্রীর সাথে। হযরত আয়েশা বলেন যেহেতু আল্লাহর নবী আগের নিয়ম অনুযায়ী আসরের নামাজ পড়ে আমার ঘরে আসেন, আসর নামাজ হয়ে গেল, আমি আল্লাহর নবীর অপেক্ষায় আছি, হয়তোবা আমার কাছে আসবে, আমার সাথে পাকের কাজে আল্লাহর নবী সাহায্য করবেন। কিন্তু আল্লাহর নবী আসতেছেন না। সময় পার হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হয়ে গেল। সাহাবীকরাম মাগরিবের নামাজ আদায় করলেন মসজিদের মধ্যে। হযরত আয়েশা বলেন আমি খেয়াল করেছি আল্লাহর নবী মাগরিবের নামাজের ইমামতি করলেন। আমার ধারণা আল্লাহর নবী যেহেতু আসর নামাজ পড়ে আমার ঘরে আসেন নাই, মাগরিবের পরে আসবেন। অপেক্ষা করতে করতে মাগরিবের নামাজও শেষ হয়ে গেল। আমি অপেক্ষায় আছি। অপেক্ষা করতে করতে হযরতে বেলাল ওই মসজিদের নববী থেকে এশারের আজান দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর নবী আমার ঘরে আসলেন না। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের নিয়ে এশারের নামাজ আদায় করলেন। আমি আল্লাহর নবীর অপেক্ষায় আছি, দরজার সাথে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহর নবী আসবে, দরওয়াজা খুলে দেব। অপেক্ষা করতেছিলাম, কিন্তু আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে ইমামতির পর সেখানে সুন্নাত বেতেরগুলো আদায় করলেন। এর ভিতরে সাহাবীরা বাড়িতে চলে গেলেন। হযরত আয়েশা বলেন হঠাৎ করে আল্লাহর নবীর পদধ্বনি শুনলাম, আল্লাহর নবী আমার ঘরের দিকে আসতেছেন। আমি দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছি, আল্লাহর নবী এসে করাঘাত করলেন, আমি দরওয়াজা খুলে দিলাম। হযরত আয়েশা বলে ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি ইচ্ছা পোষণ করেছিলাম আমার নবীকে আগে সালাম দিব, কিন্তু শুনিয়া রাখো আমি সবেমাত্র দরওয়াজা খুলেছি, দরওয়াজা খোলার সাথে সাথে ওই 14 তারিখের চাঁদের মতন আল্লাহ নবীর চেহারাটা একদম ফুটে উঠলো, আর মুস্কি হেসে আমি আয়েশাকে আগে সালাম দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী কর্তৃক বিবিকে আগে সালাম দেওয়া সুন্নাত, এইটা আমাদের সমাজে নাই। আল্লাহ রাসূল বলেছেন বিবিকে আগে সালাম দাও, আল্লাহ পাক তোমাদের দাম্পত্য জীবনে শান্তি দান করবেন, বরকত দান করবেন। আল্লাহ রাসূলের রেখে দেওয়া সুন্নাত, এই সুন্নাত আমার আপনার মধ্যে নাই। ভাইরা, আল্লাহ রাসূলের হারানো কোনো সুন্নাত যদি কোনো উম্মত আদায় করে, আল্লাহর নবী বলেছে আল্লাহ পাক ওই হারানো সুন্নাত আদায়কারীর আমলনামার ভিতরে আল্লাহ পাক 100 গোলা কাটা শহীদের সব লিখে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন ভাইরা, যারা বিবাহ করেছেন এই আমলটা করবেন। অনেক এলাকায় আমি জিজ্ঞেস করেছি, অনেকে বলে হুজুর লজ্জা করে, বউকে আগে সালাম দিতে লজ্জা করে। এ ভাইরা, বউ পিটে না আছে আপনাদের এলাকায়? বউ পিটে না আছে, এখন আর মারে না, আগে মারতো। এই ধান কাটার পরে, ধান বেরানোর পরে যে নেড়ে দেয়, আমরা বলি খ্যার, আপনারা কি বলেন, পল না খ্যার বলেন? খ্যারও বলেন, পলও বলেন। এই পল নাড়ার জন্য একটা লাঠি ব্যবহার করা হয়, আমরা বলি আঞ্চলিক ভাষায় কাড়াই, আপনারা কি বলেন? এই কাড়াল দিয়ে বেড়াইছে এক সময়, আছে না?
বউ বেরানো 4টা নিয়ম আছে বউকে মারা, 4টা নিয়মে বউকে মারা যায়, তাও মারার একটা সীমা আছে। এই 4টা কারণের একটা কারণের বহির্ভূত বউকে মারা জায়েজ নাই, হারাম। ওই হারাম কাজ করতে লজ্জাবোধ করে না, কিন্তু আল্লাহ রাসূলের রেখে দেওয়া সুন্নাত বিবিকে সালাম দিতে লজ্জাবোধ করে। এই হলো আমাদের অবস্থা। যাহোক মুসলমান ভাইরা আমার, হযরত আয়েশা বলেন আল্লাহর নবী আমার ঘরে আসলেন, আল্লাহর রাসূলের সাথে আমি খানা খেলাম। খানা খাওয়ার পর্ব শেষ, আল্লাহর নবী আমার চোখের দিকে তাকায়ে দেখেন আমার চোখ দুইটা ছোট্ট ছোট্ট হয়ে গিয়েছে। ও ভাই, একটু আওয়াজ দিয়ে বলবেন, যদি ঘুম ধরে চোখ বড় হয় না ছোট হয়? ছোট হয় না? হযরত আয়েশার চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। তো আল্লাহ নবী বলতেছেন, আয়েশা তোমাকে ঘুমে ধরেছে? আয়েশা বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ঘুম ধরেছে। আল্লাহ নবী বলেন, ঠিক আছে ঘুমাবে, তবে আমার জন্য একটা নামাজ পড়বো, জায় নামাজ বিছায়া দাও। হযরত আয়েশা আল্লাহর নবীর জন্য জায় নামাজ বিছায়া দিলেন, আর হযরত আয়েশা এসে বিছানায় ঘুমালেন। আল্লাহর নবী জায় নামাজে দাঁড়িয়ে আছে, আর হযরতে আয়েশা বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী হযরতে আয়েশার প্রতি তাকে একটু মুস্কি হাসলেন, বলেন, আয়েশা তুমি এখন ঘুমানোর জন্য যাচ্ছ, ঘুমিয়ে যাবে, হতে পারে কালকে তুমি জাগ্রত হতেও পারো নাও পারো। আর নাওমু নিসফুল মাউত, ঘুমিয়ে যাওয়া মানে তুমি অর্ধেক মারা যাচ্ছ। এই অর্ধেক মারা যাওয়ার সময় আমি নবী কি তোমাকে এমন আমল শিক্ষা দেব না যেই আমলগুলো করে তুমি যদি ঘুমাও, আর এই রাত্রিতে তুমি যদি মারা যাও, সকালবেলা যদি জাগ্রত না হতে পারো, কবর তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। হাসরে মারে তোমার কোনো টেনশন থাকবে না। আমি নবী তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বুদ্ধিমতী নারী ছিলেন, উনি বলতেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আমল? আল্লাহ নবী বললেন, এই আমল বলার আগে তোমার থেকে একটা ওয়াদা নিতে চাই। তুমি আমাকে ওয়াদা দাও, যতদিন পর্যন্ত জীবিত থাকবে এই আমলগুলো তুমি করবে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি যতদিন আমার সাথ চলবে এই আমলগুলো আমি করব। আল্লাহর নবী তখন হযরতে আয়েশার দিকে তাকালেন। ভাই খেয়াল করেন, এইভাবে ডান হাতের এই শাহাদত আঙ্গুলটা বাম হাতের এই 2 আঙ্গুল দ্বারা এমন করে ধরলেন। ধরার পরে বললেন, আয়েশা 1 নাম্বার আমল হলো, তুমি যখন ঘুমানোর জন্য যাবে, এই ঘুমানোর আগ মুহূর্তে প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করে ঘুমাবা। 2 নাম্বার, তোমার পাড়ার প্রতিবেশীদেরকে তোমার প্রতি রাজি খুশি বানায়া ঘুমানোর জন্য আসবা। 3 নাম্বার আমল হলো, আমি নবীকে হাসরের মাঠের জন্য সুপারিশকারী বানায়া ঘুমানোর জন্য আসবা। আর 4 নাম্বার আমল হলো, একটা উমরা একটা হজ করে ঘুমানোর জন্য আসবা। মুসলমান ভাই, খেয়াল করে না শুনলে কিন্তু মনে থাকবে না। আবার বলছি, একটু খেয়াল করে শোনেন। 1 নাম্বার আমল হলো, প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করে ঘুমানোর জন্য আসবা। 2 নাম্বার আমল হলো, তোমার পাড়ার প্রতিবেশীদেরকে তোমার প্রতি রাজি খুশি বানায়া ঘুমানোর জন্য আসবা। 3 নাম্বার আমল হলো, হাসরের মাঠে আমি নবীকে সুপারিশকারী বানায়া ঘুমানোর জন্য আসবা। আর 4 নাম্বার আমল হলো, একটা উমরা একটা হজ করে ঘুমানোর জন্য আসবা। এই 4টি আমলের কথা বলে আল্লাহর নবী নামাজের নিয়ত বাঁধলেন, নামাজ শুরু করলেন। আর হযরত আয়েশা বিছানার মধ্যে আছে, একবার একাত হন আবার ওকাত হন, আর আল্লাহ নবীর প্রতি তাকিয়ে আছেন। আল্লাহ নবী আমার থেকে ওয়াদা নিয়েছে আমি যেন আমল না ছাড়ি, কিন্তু ঘুমানোর আগে আল্লাহ নবী আমাকে একটা কোরআন খতম করতে বলেছে। একটা পূর্ণ কোরআন খতম করতে আরবীদের জন্য সর্বনিম্ন 6 ঘন্টা সময় লাগে। যারা আরব দেশে জন্মগ্রহণ করেছে, যারা আরবি ভাষায় কথা বলে, এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করতে সর্বনিম্ন 6 ঘন্টা সময় লাগে। এ ভাই, আমি আপনি অনারবি বাংলা ভাষায় কথা বলি, তাহলে আমাদের জন্য 6 ঘন্টা লাগবে না 10 ঘন্টা লাগবে? একটু কথা বলেন। 10 ঘন্টারও কি লাগবে? বেশি লাগবে। এখন বলেন, আল্লাহ নবী একটা কোরআন খতম করতে বলেছে, ঘুমানোর আগে যদি 10 ঘন্টা কোরআন পড়ি, ঘুমানোর টাইম আছে? ঘুমানোর টাইম নেই। হযরত আয়েশা ভাবেন, এটা আল্লাহ নবীর একদম শেষ জীবনের দিকে এই ঘটনা। ভাইরা, খুব খারাপ লাগতেছে আপনাদের? কিছুক্ষণ চলবে তো ইনশাল্লাহ ভাইয়েরা?
অনেক যুবক ভাইরা বলতেছে হুজুর এক উঠে আপনি একটু হাসি রহস্য করবেন, গান বাজনা গাইবেন। হুজুর আমলের কথা শুরু করে দিছে। এ ভাই একটু আওয়াজ দা বলেন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আছে ভাইরা? যুবক মানুষও যাচ্ছে, বৃদ্ধরা কি দুনিয়াতে আছে? দাদা হাঁটতে পারে না, লাঠি ছাড়া উঠতে পারে না, বসতে পারে না, এমন দাদা বেঁচে আছে, কিন্তু তার ছেলের ঘরে নাতি, কচি বয়স, আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। এমন ইতিহাস আপনাদের এলাকায় আছে কি নাই ভাইরা? আছে। এই জন্য কে কখন চলে যাবে, আপনি যুবক মানুষ, আপনার শরীরে তাজা রক্ত, তাই বলে আমল করতে হবে না। কার কখন ডাক এসে যায় বলা যায়? হ্যাঁ মুসলমান ভাইরানে আমার, আল্লাহ নবী বলেছে পাড়ার প্রতিবেশীদেরকে রাজি খুশি বানায়া ঘুমানোর জন্য। আমি কি ঘুমানোর আগে মানুষের বাড়িতে বাড়িতে যাব, তাদেরকে বলবো আমি এখন ঘুমানোর জন্য যাব, আমার প্রতি রাজি থাকবেন, খুশি থাকবেন। আমি নবীর স্ত্রী আল্লাহ নবীকে জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ আমি এখন ঘুমাবো, হাসরের মাঠে আপনি আমাকে সুপারিশ করবেন কি করবেন না আমাকে বলেন। কিন্তু এই দুনিয়ায় এমন কিছু মানুষ আসবে যারা চর্মচক্ষুর দ্বারা আমার রাসূলকে দেখবে না, কিন্তু আমার রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে। ওই লোকগুলো কেমন করে বুঝবে আল্লাহ নবী তাদেরকে হাসরের মাঠে সুপারিশ করবেন কি করবেন না? তারা কেমন করে বুঝতে পারবে? আমি হলাম মক্কা মদিনার মানুষ, আমল করার জন্য মদিনা থেকে মক্কায় গিয়ে প্রতিদিন উমরা করে করে ঘুমাবো, কিন্তু হজ তো প্রতিদিন করা যায় না, বছরে একবার করা যায়, তাই না ভাইরা? আমার হাজী ভাই বলতে পারবে, হজ বছরে একবার করা যায়। কয়বার করা যায়? একবার। আর আল্লাহ নবী প্রতিদিন উমরা এবং হজ করে ঘুমানোর জন্য বলেছে। হযরত আয়েশার এই আমল বুঝে আসতেছে না, এই জন্য একবার একাত একবার ওকাত, আর আল্লাহ নবীর প্রতি তাকায় আছে। হযরত আয়েশা বলেন আল্লাহ নবী আমার ঘরে এর আগেও নামাজ পড়েছে, কিন্তু এত লম্বা নামাজ এর আগে কোনোদিন পড়ে নাই। এত লম্বা টাইম দাঁড়িয়ে ছিল যেন একটা গাছ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহ নবী রুকুতে গেলেন, রুকুতে আর শেষ হয় না, রুকু শেষ হয় না, এমন করতে করতে হঠাৎ করে আল্লাহ নবী সেজদাতে গেলেন। সেজদাতে যে গেলেন, হযরত আয়েশা বলেন আমার কেমন যেন মনে হলো আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারণ একটা জিন্দা মানুষ এতক্ষণ কখনো সেজদায় থাকতে পারে না। এই জন্য হযরত আয়েশা হাতটা আল্লাহ নবীর তালুতে দিয়ে এমন সুরসুরি দিলেন যে আল্লাহ নবী জীবিত আছে কিনা। আল্লাহ নবী পাটা নাড়ালেন, হযরতে আয়েশা বুঝতে পারলেন আল্লাহ নবী দুনিয়াতে আছেন। আল্লাহ নবী দীর্ঘক্ষণ পর সালাম ফিরালেন, ফিরানোর পর হযরতে আয়েশার প্রতি তাকায় দেখে আয়েশা এখনো ঘুমায় নাই, কিন্তু আল্লাহ নবীকে বলেছিল আমার ঘুমে ধরেছে। এই জন্য আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আয়েশা তুমি তো বললে তোমার ঘুমে ধরেছে, ঘুমাওনি কেন? এবার হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঘুমাইতে চাই, কিন্তু আপনার এই চারটি আমল আমাকে ঘুমাইতে দেয় না, এই চারটি আমল আমাকে ঘুমাইতে দেয় না। আল্লাহ নবী বললেন আয়েশা কেন তোমাকে ঘুমাতে দেয় না? হযরত আয়েশা বিস্তারিত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘুমানোর আগে অল্প সময় পাওয়া যায়, এই অল্প সময়ের ভিতরে একটা কোরআন আমি কেমনে খতম করব? আল্লাহ নবী গো ঘুমানোর আগে কি আমি মানুষের বাড়িতে বাড়িতে যাব, তাদেরকে বলবো আমি ঘুমানোর জন্য যাচ্ছি, আমার প্রতি তোমরা রাজি থাকিও, খুশি থাকিও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী, ঘুমানোর আগে আপনার কাছে আসবো, আপনাকে বলবো হাসরের মাঠে আমার জন্য সুপারিশকারী হবেন, কিন্তু যারা আপনাকে দেখবে না, আপনার হুকুম মানবে, আপনার পদাঙ্ক অনুসরণ করবে, ওই লোকগুলো কেমন করে বুঝবে আপনি নবী তাদের জন্য সুপারিশকারী হবেন? ইয়া রাসূলুল্লাহ আমি না হলাম মক্কা মদিনার মানুষ, মক্কায় অবস্থান করে প্রতিদিন উমরা করে করে ঘুমাবো, কিন্তু হজ তো প্রতিদিন করা যায় না, আমি আমল চারটা কেমনে করব? আমি তো আপনাকে ওয়াদা দিয়েছি প্রতিদিন এই আমলটা করব। আল্লাহ নবী হযরতে আয়েশার এই কথা শুনে একটু মুস্কি মুস্কি হাসেন।
হজরতে আয়েশার রাগ হয়ে গেছে, আমি বুঝি না, আর আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, হজরতে আয়েশার রাগ হয়ে গিয়েছে। এ ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ নবী তো আমার আপনার মতন মানুষ, তাই না ভাইরা? ওনাদের স্বামী স্ত্রীর ভিতরে একটু মনোমালিন্য হয়ে গেছে, হজরতে আয়েশা রাগ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা রাগ করো না, রাগ করো না, আসলে তুমি আমার